তুমি আমার বিবাহিত স্ত্রী, আর আমার সামনে তোমার বিয়ে হয়ে যাবে আর আমি স্বামী হয়ে চুপচাপ তোমার বিয়ে দেখবো? হ্যাঁ, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ইতি ইতি এখনো সময় আছে, তুমি তোমার বাপ মাকে বোঝাও, বলো যে মা আমি গোপনে বিয়ে করছি, আমার সাহস হয়নি বলে আমি তোমাদেরকে বলতে পারিনি। কিন্তু এখন যদি তোমার বাপ মা তোমার বিয়ে ঠিকঠাক করে ফেলে, আমার কি হবে? আমার কি হবে একটাবার ভেবে দেখছো? কিন্তু দেখো, তুমি তো জানোই যে আমি আমার বাবা মারে কত ভয় পাই, আর তাছাড়া তাদের সামনে যে কথাটা বলার এত সাহস আমার এখনো হয় নাই। ইতি ইতি একটাবার বোঝার চেষ্টা করো, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, আমরা হয়তো গোপন আড়ালে বিয়ে করেছি, কেউ জানে না। আজকে আজকে সবাই যদি তোমার বিয়ে ঠিকঠাক করে ফেলে, তখন আমার কি হবে? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে ছাড়া মরে যাব। আজকে যদি কোনো মানুষ জানতো, বুঝতো যে আমরা বিয়ে করেছি, তাহলে হয়তো এই বিয়েটা তারা ঠিকঠাক করতো না বা বিয়ে দিত না। ইতি এখন কিন্তু চুপচাপ থাকা যাবে না, প্লিজ প্লিজ কিছু একটা করো। কিন্তু সোহেল, এখানে যে আমার আর কিছুই করার নেই, কারণ তুমি তো জানোই যে তোমার আর আমার এই বিয়ের কথাটা যদি আমার বাড়িতে আমি জানাই, তাহলে এই বিয়েটা আমার বাবা মা কোনোদিনও মানবে না, আর তখন তুমিও বেশি কষ্ট পাবা আর আমিও বেশি কষ্ট পাবো। তার থেকে বড় এই কথাটা গোপনেই থাক, কাউকে না জানানোটাই বেটার। এসব তুমি কি বলতেছো ইতি? তুমি এসব কি বলতেছো? তোমার মাথা মতো ঠিক আছে? এখন যদি কেউ না জানে তুমি আমি গোপনে বিয়ে করছি, তার মানে তুমি চাচ্ছ যে তোমার বাপ মা আবার তোমাকে যেখানে বিয়ে দিবে তুমি সেখানে বিয়ে করবা? বাহ বাহ বাবা বাবা, আজকে বাপ মার কথা চিন্তা করতেছো, বাপ মার কথায় অন্য কাউকে বিয়ে করার জন্য একদম প্রস্তুতি নিচ্ছ। আমার কথাটা একটাবার চিন্তা করবা না? ঠিক আছে ঠিক আছে, এতে তুমি যদি সুখে থাকতে পারো, আমি কেন পারবো না? আমিও পারবো। দেখি তুমি কিভাবে থাকতে পারো, আর এই বিয়ে তোমার বাপ মা কিভাবে দেয় আর তুমি কিভাবে করো, আমিও দেখে নেব। সোহেল সোহেল সোহেল, দাঁড়াও। সোহেল, তুমি যত চাই বলো আর না বলো, কিন্তু আমার কাছে যে ছাড়ার কোনো রাস্তা নাই, আমি যে আর কিছুই করতে পারবো না। তবে সোহেল, আমি যে তোমারে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আর মূল কথাটা তো আমি তোমার কাছে কখনোই বলতে পারবো না, কখনোই না। আর পারি না, এই মেয়েটারে নিয়ে আর পারতেছি না। ইতি না, এই ইতি, 2 দিন পরে মেয়েটার বিয়া, এই মেয়েটার কোনো খোঁজ খবর আছে? ইতি, এই ইতি, ইতি, ও ইতি, কই গেল? না, মেয়েটা নিয়ে আর পারি না। 2 দিন পরে মেয়েটার বিয়া, আর ভালো একটা সম্বন্ধ, ছেলেটাও ভালো, শুনছি বংশ অনেক ভালো, আর আমগো গ্রামের মানুষ তো মাশাআল্লাহ। যদি কোনো জায়গাতে একটু সুযোগ পায়, কি এখন কয়ে বইব? বিয়ে শাদীর ব্যাপার না, মেয়েটা নিয়ে আর পারি না। যাই হোক, আল্লাহর কাছে কই ভালো ভালোটা মেয়েটার বিয়েটা হইয়া যাক, খুব খুশি হব আমি। আল্লাহ, তুমি কোনো ঝামেলা দিও না। না, ওর সাথে আর বক বক করে লাভ নাই। ইতি, হ্যাঁ মা। মা, তুই দৌড় মেরে বাড়ির মধ্যে ঢুকলি, তোর কিছু একটা হয়েছে? কি হয়েছে মা, ক? না মা, আমার কিছুই হয়নি। আমার আবার কি হইব? কিছু হয় নাই তো? ভালো না, হয় ভালো। মা, ওই আগামী শুক্রবারে তোর বিয়া, তুই সাবধান সাবধানে তো চলিস, কারণ আমগো গ্রামের মানুষ ভালো না। মা, হ্যাঁ, তোমার একটা কথা কই। আচ্ছা মা, আমি বিয়ে করব তো 2 দিন পরে করি, 1 মাস পরে করি, 1 বছর পরে করি, কিন্তু আমি এখন বিয়েটা না করলে হয় না? এখন বিয়েটা না করলে হয় না? একদিন পরে? তুই কি পাগল হয়ে গেছিস? তোর বাবা তো কথা দিয়ে দিচ্ছে না, আর ভালো সম্বন্ধ, ভালো বাড়ি, ছেলেও ভালো, ভালো ভালো বিয়েটা হয়ে গেলেই ভালো। মা, মা, ভালো সম্বন্ধ, তাদেরকে একটু বলো কয়েকটা মাস অপেক্ষা করতে, আমি আমার পড়ালেখাটা শেষ করে তারপরে বিয়েটা করি। মা, তোর বাবা তো নাই, আমি কথা দিছি, আমার কথাটা ঘুরাবি না রে মা। ল ল, হয়ে যাক, চল মা।
আমার চোখের সামনে আমার আমার স্ত্রীর বিয়ে হয়ে যাবে আর আমি চুপচাপ বসে থাকবো? এ হয় না, এটা হইতে পারে না। ও বলতে পারতেছে না আমরা গোপনে বিয়ে করছি, তাহলে আমি তো বলতে পারি। এইভাবে চুপচাপ বসে থাকলে আমার আমার ভালোবাসার মানুষ, আমার জীবন সঙ্গিনী আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। এটা আমার পক্ষে সম্ভব না। আমি আমি এখন এই মুহূর্তে তার বাড়িতে যাব। দরকার পড়ে আমি তার মার সাথে কথা বলবো। তার মা যদি কিছু ব্যবস্থা না করে, যদি আমার হাতে তুলে না দেয়, তাহলে তাহলে আমি তাকে নিয়ে চলে যাব, অনেক দূরে চলে যাব। এইভাবে এইভাবে চুপচাপ আমার পক্ষে থাকা সম্ভব না। ইতি, খালাম্মা, কি ব্যাপার সোহেল? খালাম্মা, ইতির সাথে আমার কিছু কথা আছে, খুব ইম্পর্টেন্ট কিছু কথা। অবশ্য ইতির কাছে না বলে আপনার কাছে বললে আমার ভালো হবে। খালাম্মা, খালাম্মা, ইতিকে আপনি বিয়ে দিন না। তার কারণ আমরা দুজনকে ভালোবাসি। ইতি বউ হয়ে আসলে আমার বাড়িতে বউ হয়ে আসবে। চুপ করো। দুদিন পরে আমার মায়ের বিয়া অহনাইছে, ইতিরে তুমি ভালোবাসো আমার মায়ের বিয়ের ভাঙার জন্য? এই, আমার মাইয়ে তোমার কি ক্ষতি করছে? ওর বাপ নাই, ওর একটা ভাই নাই, কত কষ্ট করে ভালো একটা সম্বন্ধ পাইছি, আমি বিয়ের সাথে সব গুছাই নিয়েছি। অহনাইছ ইতিরে বিয়ে করবা, তোমার ঘরের বউ হইব, আর কোনো কথা নাই। ওই ছাড়া অহন বাইরে আমার বাড়ির তো অহন বাইরে। খালাম্মা, খালাম্মা, আমি ইতির ভালো চাই, আমি ইতির কোনো সময় খারাপ চাই না। ইতি সুখী হলে আমার কাছে হবে, আমার ঘরে হবে। আমি ইতিকে ভালোবাসি, ইতি আমাকে ভালোবাসে। আর তার সাথে বড় কথা হলো আমরা আমরা গোপনে গোপনে বিয়ে করছি। আমরা দুজন স্বামী স্ত্রী। আর একবার একবার তোমার মুখ থেকে কথা উচ্চারণ করবা না। তুমি মজা লইতেছ? বাপ নাই, ভাই নাই, ওই মায়ের নামে একটা বাজে কথা বলে আমি মাইনা নেবো? এই, প্রয়োজনে আমি তোরে কাটটা কাটটা টুকরা করম। মনে করছিস কি আমি মাইয়া মানুষ? আমার ঘরে পুরুষ নাই, তুই যা করবি আমি তাই মাইনা নেবো? না, ওটা পারে না। খালাম্মা, বিশ্বাস করেন আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি। আচ্ছা, আমার কথা বিশ্বাস যদি না হয় তাহলে ইতিকে ডাক দেন। ইতিকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন আমি ওর স্বামী কিনা। স্বামী? আবারও করতেছস? ইতি, ও ইতি, ইতি, এই কথা যদি আমার গ্রামের লোকজনে জানে, আমার মান ইজ্জত কিচ্ছু থাকবো না। ওই বাড়ি থেকে বাইরে যা, আমি ভালোভাবে করছি, বাইরে যা, আমার তো খুন খারাপি করিস না। বেরো বেরো, কই বটি কই? বেরো বলছি, বেরো। আমার মাইয়ে পয়সা, মহিলা পয়সা। আল্লাহ, আমার কি ঝামেলায় পড়াইল আল্লাহ। বাবা, আমি তোমার একটা কথা কই। আমি যেহেতু ঢাকা শহরে চাকরি করি, আমি কিন্তু বিয়ের পরে বউ এই গ্রামে রাখতে পারবো না, কারণ গ্রামে থাকতে আমার একদম ভালো লাগে না। আমি বউকে নিয়ে আমি ঢাকায় চলে যাব, এটা তোমাকে আমি আগে বলে রাখলাম। ঠিক আছে বাবা, আমরা যাচ্ছি তো, বিয়া শাদীটা আগে হোক, এটা পরেরটা পরে ভাবা যাবে, সমস্যা নাই। কি মা, কি বলো তুমি? আচ্ছা বাবা, ওই যখন গ্রামে থাকতে চায় না, তাহলে ওকে শহরে যাইতে দেন। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে বিয়া শাদীটা হোক, কি বলো? ঠিক আছে, চলো। আসো, আসো, চলো। সোহেল, তুমি আমাকে মাফ করে দিও। দেখো, আমার তার এছাড়া কোনো রাস্তা ছিল না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। সোহেল, তুমি আমার ছাড়া, তোমার ভালোবাসার মানুষটারে ছাড়া তুমি সুখে থাকো, আর আমার জন্য দোয়া করো। আমি যে আর তোমার হইতে পারলাম না, তোমার সাথে সুখের সংসার করতে পারলাম না,
খুব সুন্দরভাবে তুমি তোমার কথাগুলো বলে গেলে, একটা বড় আমার কথা চিন্তা করলো না? যার সাথে 3 বছর প্রেম করলা, সম্পর্ক করলা, বিয়ে পর্যন্ত করলা, আর এখন তোমার মায়ের বিয়ে দেওয়ার জন্য এই স্বামীকে ভুলে গেলা। আসলে তোমরা মেয়েরা এরকমই হও, যখন যেখানে যাও, যখন যার সাথে পড়ো, তখন তার কথাগুলোই বলো। আমরা তো ছেলে মানুষ, অসহায়, না পারি কারোর কাছে বলতে, না পারি সহ্য করতে। এই বিয়ে আমি তোমাকে হইতে দেব না, অসম্ভব। এই বিয়ে যদি হয় আমার লাশের উপর দিয়ে হবে। এখন এই মুহূর্তে তোমার বিয়ে ভাঙতে যা করা দরকার আমি তাই করব। বরযাত্রী আসবে, তোমার বর আসবে তোমাকে নিতে, আমি বেঁচে থাকতে হবে না। দরকার পর আমি তোমাকে মারবো, তোমার বরকে মারবো। সংসার হলে একমাত্র আমার সাথে হবে, শুধুমাত্র আমার সাথে। এখনো সময় আছে ইতি, ভেবে চিন্তে দেখো তুমি আমার সাথে যাইবা নাকি এখানে লাশ হয়ে থাকবা। না সোহেল, তুমি এমন কথা বললো না, তোমার দোহাই লাগে, এমন কাজটা তুমি করো না। আমরা অনেক অসহায়, অন্তত আমার মুখের দিক তাকায়া তুমি সবকিছু ভুলে যাও। ভুলে যাব, ভুলে গেছি, এই কথাগুলো আর কতবার বলবা? আমার জন্য কি তোমার বিন্দু পরিমাণ মায়া হচ্ছে না? আমি কষ্টে থাকবো না, দুঃখে থাকবো, এই কথাটা চিন্তা করে কি তোমার ভিতরে একটু কাঁদতেছে না? তার মানে বুঝাইতেছে আমার জন্য তোমার কোনো মায়া নেই, ভালোবাসা নেই। আমি তোমাকে এই বিয়ে হইতে দেব না। আরে তুমি সুখী হলে কি আমার সংসারে সুখী হতে পারবা না? যাকে কালেমা পড়ে বিয়ে করলে, ও মানে তোমার আমার বিয়েটা তো এখন কেউ জানে না, সবার কাছে লুকায় আছে। এই জন্য এই সমস্ত কথাগুলো এখন বলতেছো না? ডাকো তোমার মাকে। আমি আমি এই বিয়ে হইতে দেব না। এতে যদি তোমার বাড়িতে যদি লাশও হয়ে থাকতে হয়, আমি লাশ হয়ে থাকবো। চলো চলো বলতেছি। সোহেল, তুমি এখানে কেন? তুমি আর কি চাও? তুমি আর কত ক্ষতি করবা? আমি আমার বউ চাই। এই বাড়িতে আসছে আমি আমার বউ নিতে। যেহেতু আমার স্ত্রী কালেমা পড়ে রেজিস্ট্রি করে আমি বিয়ে করেছি, আর সেই তুলনায় আমি তার অধিকার করতেই পারি। ইতি ইতি এখনো সময় আছে, চলো বলতেছি। না, আমি কোথাও যাবো না। সোহেল, তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাও। মা, ওকে এখান থেকে যেতে বলো। কি রে, কথা গায়ে লাগে না? শুনিস না? আমি চিৎকার করে গ্রামের লোকজন সব ডাকুন, বাইরো বাইরো। এই পল্টিবাস, প্রতারক, আমি তোরে। কি চাস? কত চাস? একটা অসহায় মেয়ের পরে তুই কত অত্যাচার করতে পারিস? আমার বাপ তো কষ্ট হইতেছে। এই তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে, কারণ একটা এতিম মেয়ে, তারপরে কত অত্যাচার তুই করতে পারিস। ছি, ছি সোহেল, বাপ নাই, ভাই নাই। না মা, তুমি সোহেলরে আর কিছু বললো না, কারণ সম্পূর্ণ দোষ যে আমার। আমি যে সব কথা লুকাইছি। মা, সোহেলই যে আমার জীবনের প্রথম স্বামী, আমার প্রকৃত স্বামী। কিন্তু আমি তোমাদের কাছে এই কথাটা বলতে পারিনি, শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। এই কথাটাই আমি আপনাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেন নাই। এখন বিশ্বাস করলেন তো? আমরা স্বামী স্ত্রী, আমরা আর এইখানে থাকতে চাই না। কারণ একটু পর যদি ওর বরযাত্রী চলে আসে, তখন তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আর আমরা যদি তাদের আসার আগে চলে যেতে পারি, তখন বলতে পারবেন যে আমার মেয়ে চলে গেছে। ইতি, এইখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। দাঁড়ান! আপনি আমার হবু স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন? আর কয়েক মিনিটের ব্যবধানে সে আমার স্ত্রী হবে। আপনি আর হাত ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আর মা, এগুলো কি দেখছি আমি? আমাদের কি দর্শক মনে হয় আপনার? আমাদের নাটক দেখার জন্য এখানে নিয়ে আসছেন? বাবা, তুমি কার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? কার সঙ্গে কথা বলেছিলে তুমি? ভাই, এখানে আসলে তোমার কোনো দোষ নেই, দোষ আমাদেরই। সত্য কথাটাই বলাই দরকার, কারণ সত্য বলে মানুষকে কাঁদানো ভালো, মিথ্যা কথা বলে মানুষকে বাঁচানো ভালো না। আমরা অনেক আগে দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু এই কথাটা উনি জানতো না।
আর উনি জানতো না বলেই আজকে এই বিয়ের আয়োজন করছে। তোমার সাথে ওর বিয়ে হতে চলছে, কিন্তু আমি তো স্বামী, আমি স্বামী বেঁচে থাকতে স্বামীর চোখের সামনে স্ত্রীর বিয়ে কিভাবে হয়, তাই আমি হইতে দেইনি। এই বাড়ি থেকে আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছি। আমি চাইছিলাম তোমরা আসার আগে চলে যেতে, কিন্তু তার হলো না। সত্যরা যখন দেখেই ফেলছো, বুঝেই গেছো, তাহলে ভাই এইখানে আর সিন্ডিকেট করে কোনো লাভ নেই। আমাদের সংসার করার জন্য একটা আবার সুযোগ দেওয়া হোক। চলো। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য! আমরা এখানে নাটক দেখতে এসেছি। কি সুন্দর নাটকের একটা দৃশ্য হচ্ছে, তাই না? মানুষের জীবন নিয়ে খেলা করা, এটা একটা নাটকের দৃশ্য। একটাবার ভেবে দেখলে না? আপনারা ভাবলেন না যে আমার জীবনের কি হবে? দেখো, আমি স্বীকার করতেছি যে ভুলটা আমাদের হয়েছে, আর আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আপনি আমারে ক্ষমা করে দেন। আসলে আমার মা অনেক অসুস্থ, তার কিডনির প্রবলেম, হার্টের প্রবলেম, আর সে যদি রাগান্বিত হয় তাহলে সে যে কোনো সময় স্ট্রোক করতে পারে। আর আমি সেই ভয়ে আমাদের বিবাহের কথাটা আমি আমার মায়ের কাছে গোপন করছিলাম, আর আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু আমি আমার মনরে মানাইতে পারলাম না। আপনি আমারে ক্ষমা করে দেন। আসলে আমি যেটা ভেবেছিলাম সেটা আমার ভুল ছিল। এই জীবন যুদ্ধে আমি হেরে গেলাম। তোমরা সুখী হও ভাই, আমি তোমাদের জন্য দোয়া করি। বেস্ট অফ লাক। আসো। আচ্ছা, আজকে সারাটা দিনে একটা মানুষেও জ্বালা যন্ত্রণা দিতে পারি নাই। দুষ্টামি ফাইজলামি না করলে আমার তো আমার পেটের ভাত হজমই হয় না। একটা কাজ করলে কেমন হয়? ওই চুলকানি গাছের পাতা আছে না, ওইটা নিয়া একজনের শরীরে যে ঘষে দিয়ে আসি, ইস, তারপরে সিনটা শুরু হবো নাচানাচি। কিন্তু পাই কই? মা, তোমার হাতে যে আমি একটা শপিং ব্যাগ দিলাম সেটা কো? হে রে মা, আমি মনে ভুল করে ওই দোকানে ব্যাগটা রাইখে আইছি। তোমার না কোনো কিছু খেয়াল থাকে না, তোমার কাছে দুই টাইমার ভুল হয়েছে। আচ্ছা, আমার বয়স হয়ে গেছে, কোনো কিছু মনে রাখতে পারি না। তুই তো আমার মনে করে দিতে পারতি নাকি? আমি যদি মনে করে দিম তাহলে তোমার হাতে দিম কিসের জন্য? এমন কি হবো? এখন আবার কি হইব? সারাদিন তো খুব পান খেতে পারো, এটা খুব মনে থাকে, কাজের বেলায় কিচ্ছু মনে থাকে না। দাও ব্যাগ দাও, এখানে রেখে তারপরে যাই। আমি তো শুধু পানটাই খাই, চলো। তারপরে খালি পানের খোঁটা দেখ। আশেপাশে তো কেউ নাই। এত সুন্দর ব্যাগটা এখানে আমার জন্য কে রেখে গেছে? ব্যাগটাও তো মোটা তাজা আছে, দেখা মনে হয় এই ব্যাগের মধ্যে না জানি কত কিছু আছে। আশেপাশে যেহেতু কেউ নাই, তাই এই ব্যাগটা আমারই। রাস্তায় কেউ জিজ্ঞেস করলে যদি কয় এটা কার, কমু যে এটা আমার ব্যাগ, তাই কেউ আমারে আর চুর কইতে পারবো না। যে রাস্তা দিয়ে আইছি সেই রাস্তা দিয়ে চলে যাবো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, এই তুমি যেভাবে আমার উপরে ব্যাগটা ফিক্কা মারলা, এই ব্যাগের মধ্যে যদি কাপড় চোপড় না থেকে যদি ইট পাটকেল থাকতো, তাহলে তো মনে করো আমার গেটিটা এনতে সুইটে ওই জায়গা যা পড়তো। কি ব্যাপারটা কি? এই ব্যাগটা কি চুরি করে নিয়ে আসলা? হ্যাঁ, আমার দেখে কি আপনার চুল তাই মনে হয়? তোমার দেখে তো চোর মনে হয় না, তোমার দেখে চুন্নি মনে হয়।
আচ্ছা শোন, আমি জানি তুই হলি এই গ্রামের মধ্যে মানে নাম করা একটা সুন্নি বলতে পারিস, আবার যদি কস যে দুষ্টামের মধ্যে ফার্স্ট একটা মেয়ে তাও তুই বলতে পারিস। এবার সত্যি করে ক, এই ব্যাগটা কার ব্যাগটা চুরি করে এভাবে দৌড়ে আসতেছিলি? নইলে কিন্তু চোরের অপবাদে কিন্তু এই ব্যাগ দিয়ে আমি তোরে পিটানো শুরু করব। মানে ব্যাগটা হইতেছে আমার ওই দূর সম্পর্কের এক খালুর বউয়ের মেয়ের ভাইয়ের ব্যাগ। এই ব্যাগটা রাস্তায় ছিল তো, মানে ভুল করে রেখে গেছিলাম, ওইটা আমি নিয়ে বাড়িতে রেখা দিতে চাইতেছি। ভালো করতেছি না, মানুষের উপকার করতেছি। খুব ভালো, তোর কথা শুনে আমার যে কি আনন্দ লাগলো তা তোরে বলে বোঝাতে পারতেছি না। শোন, এই ব্যাগের মধ্যে যাই থাকুক, টাকা পয়সা ধন সম্পদ সিরা কাপড় চোপড় না তোরা যাই থাকুক, এই ব্যাগটা আমি আর তোরা দিতেছি না। ব্যাগটা নিয়ে যদি বেশি কারিগরি করিস না তাহলে কিন্তু লোকজন ডাইকা হ্যাঁ চোর বলে তোর এখানে পিটান খাওয়াবো। সোহেল ভাই, আপনি না অনেক আগে আমারে বলছিলেন না আমি যদি ভালো হইয়া যাই তাইলে আপনি আমারে মানে শোন, তুই যত দুষ্টমি করিস আমার কাছে তোর দুষ্টমি কোনোভাবে পাত্তা পাইব না। এক কাজ কর, আমি তোরে ছাইরে দিতে পারি। তুই মনে করে যে যদি আমার মানে কেমনে যে কই, নিজের কথা তো নিজে কম যায় না, তুই যদি আমার বউ হওয়ার জন্য যদি রাজি হইস তাহলে এই ব্যাগ না, এই ব্যাগের মধ্যে যা যা আছে সব তোরে দিয়ে দেবো, এমনকি জনগণের পিটনে থেকেও তোরে আমি মাফ করে দেবো। তাই? আমি তো সে কবে থেকে রাজি, সত্যি কইতেছি। তাহলে কাজ কর, এই তোর ব্যাগ তোরে দিয়ে দিলাম, তাহলে হাতটা বাড়া একটু। আমার লজ্জা করতেছে, তাইলে চোখটা বন্ধ করো। মানে করেন, এই যে আমি আমার চোখ বন্ধ করছি, এবার সুন্দর আমার হাতটা ধর। হাত হাত ধরছি নাকি চাপার কলি ধরছি, কিছুই বুঝতে পারি না। তোর এই নরম হাত দিয়ে ভাবে আর স্পর্শ করিস না, এবার শক্ত করে ধর। ধরছস? আমার না কেমন যেন লজ্জা করতেছে। আমি কিন্তু চোখ খুলে ভালামো, হাতটা ধর। বসছি, তুই হাতটা ধরবি না, আমি তোরে ধরতেছি। ব্যাপারটা কি হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে। হায় হায় আমার গড়ি, এই তো শালার কত বড় চোরের চুন্নি, চিন্তা করা যায়? হ্যাঁ কি সুন্দর ভাবে হাতে পরশ দিয়ে গড়িটা মতো খুলে নিয়ে গেছে, আমি টেরি পাইনি। হায় হায় কোন দিকে গেল, এইদিকে না এইদিকে গেল, কোন দিকে ধর্ম? আরে ধর্ম কোন দিকে যে যায় আল্লাহ জানে। আমার ব্যাগটা হারাইছি, বুঝছো? তুই যদি বা মনে করে দিতি তাহলে তো ওই শপিং ব্যাগটা হারাইতো না। না চুপ থাকো, তোমার জন্য আমার শপিং ব্যাগটা হারাই ফেললাম। ওটার ভিতরে কত সুন্দর জামা আছে তুমি জানো? নাও এই ব্যাগ নাও। কি হলো ব্যাগ কো? দাঁড়াই রইছে হা কইরে। ব্যাগ নেবো, ব্যাগ তো নাই। হ্যাঁ এই ব্যাগটাও গেছে, ব্যাগ কো? তোমার জন্য আমার শপিং ব্যাগটাও হারালাম, আমার এই কাপড় চোপড়ের ব্যাগটাও হারাই ফেলাইলাম। তুমি হারাই পারো না, আমার ব্যাগ হারাই ফেলাইলো। আমি তো হারাই না, কি করবো? ব্যাগ অর্ডার করে বলতে চলো আটো আর বারামু না তোর সাথে। কি এত বড় সাহস, আমার উপর দিয়ে বাটপাড়ি করতে চায়? আরে শাড়ির উপরও সোয়াশার থাকে, কথাটা মনে হয় আমাকে সোহেল ভাই ভুইলাই গেছিল। যাই হোক, ঘড়িটা পাইছি, ভালোই হয়েছে। লাগছে তাই ঢিলা হয়েছে, দেখ ঢিলা হয়েছে তাতে কি হয়েছে? আমার যেদিন বিয়ে হবো সেই দিন আমার জামাই এটা গিফট করবো, গিফট। দেখি তো এমন ব্যাগে কি আছে। রাস্তাঘাটে যদি এই ব্যাগ খুলি কারো যদি চোখে পড়া যায় তাইলে আর বাসন নাই, হে মনে করবো এটা আমি চুরি করছি, এদিকে রাস্তায় খুলে দেখতেছি। সব থেকে ভালো হবো বাড়ি যায় যদি ব্যাগটা খুলে দেখি, ব্যাগের মধ্যে মনে হয় জামা কাপড় আছে। মায়া মানুষের না পোলা মানুষের? মায়া মানুষের থাকলে তো আমি পড়বার পারবো।
পোলা মানুষের থাকলে আমার বাপে পড়বো নি। খুব যে আব্বা তোমার গিফট করলাম। এরকম সর্বনাশ হলো। কি মনে করে এখানে কুয়াশার সাথে নিয়ে যাও? আর কই না ভাইজান, তোমার বাড়ির সামনে দিয়ে এক আত্মীয় বাড়িতে যাবো, তাই ভাবছিলাম কি তোমার লগে দেখা করে যাই। এই বাস স্ট্যান্ডে নামতে না নামতেই মিয়ার শপিং ব্যাগটা হারাই গেল। আমার এই তোমার বাড়ির কাছে আসতে না আসতেই আমার ঘরে কাপড় চোপড় ব্যাগটা হারাই গেল। যেমন শুধু তোমার এই বোনের লেগে আমার দুইটা ব্যাগ হারাই ফেলাইছি। এটা হলে কি মা, যেমন কর্ম তেমন ফল। যেটা মনে করাইছিলি ওটা তো হইলো না। অনেকটা কথা কই কি জানো, এই যে ব্যাগটা আছে এখানে, এইটা এখানে রাখা কই যাবি যা, নাহলে এটা হারা যাবে। দেখি তো জিনিস ঠিক আছে নাকি? এটাই ঠিক আছে। আটকাও। এই ব্যাগ চুপালি কই নাকি কোরআনে পড়ে আসলো নিয়ে আইছি। বাবা আমি তাই করছি, ওই জানি পয়রা ছিল তাই আমি ওখান থেকে তুইলা নিয়েছি। যে চোরের উপদ্রব বাড়ছে আব্বা, কেউ যদি চুরি করে নিয়ে যাইতো। আচ্ছা আমার মাইয়া কত ভালো, বাঁচাই দিল তো করে। এখন ব্যাগ তো পাইছস নাকি? না আবার কইস না যে ওই ব্যাগটাও তোমার নিয়েছে। না না ব্যাগ পাইছি। না না মামা ঠিকই হইছে, ও ব্যাগ পেয়ে গেছে, এটাই বড় কথা। তোমার সাহস তো কম না। আমি তো মনে করছি এলাকার মধ্যে আমি হলাম চালাক একটা পোলা, এখন তো এই শেরের উপরে শোয়াস। আর এই শুনি কত বড় সাহস! হ্যাঁ, তুই আমারও করে চোখটা বন্ধ করেন, আমি সুন্দরভাবে চোখটা বন্ধ করলাম, আর তুই আমার হাত থেকে সুন্দরভাবে আমার ঘড়িটা খুলে নিয়ে আসলি। এই তোর বাপের ঘড়ি নাই? ঘড়ি নাই? এই দেখ, এই যে তোর বাপের কত সুন্দর একটা ঘড়ি, তুই তোর বাপের ঘড়ি না নিয়ে তুই আমার ঘড়ি হাত থেকে খুলে নিয়ে আসিস। হার বলতেছি আব্বা আমার কোনো দোষ নাই, ও আমার হাত ধরতে কইছে, আমি হাত ধরছি, ওর হাতের সাথে বাইজা আয়া পড়ছে। এই যে আর শাক দিয়ে মাছ ডাকতে হইব না, নিজে চুরি করছো এটা স্বীকার করো, বুঝো না? কি 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 তুমি কমো? হ্যাঁ আমি কই কি রে, তুই আমার সামনে আমার মায়ের চুরি করতেছ? এটা কি? হ্যাঁ এগুলো কি? কপাল ভালো যে মেয়েটা হলো ঠিকঠাক আছে, নইলে জনগণের গণধুলাই খাইতো, বুঝছেন চাচা? বুঝতে পারছি। হ্যাঁ তুমি কি লিখে আমার ঘরে এই ব্যাগ পত্র থুয়ে যেতে কইছো? হ্যাঁ আর কইছো কি সব আড়াই যাবো, এখন তো বুঝতেছি কেমনে আড়াই যাবো। মারে তোর মামার বাড়িতে থাকা যাবো, চলো মা চলো বাকি আমরা যাও, কিন্তু তোমার ওই ব্যাগটি তো আমার মাইয়া লয় নাই। হ্যাঁ তা তো বুঝতেছি, বুঝতে পারছি, চলো। আব্বা কইছি যে আমি নয় মানুষের জিনিস না কয়ে নেই, কিন্তু চুরি করার সময় আমার নাই। না আমি তোমার মতো হইছি না আব্বা, একদম আমার মতো। বুঝছি, মানে বাপেরও তো চরিত্র, মেয়েরও একই চরিত্র। বেশি কথা এটা আমার কথা না, আপনারা নিজেরাই স্বীকার করলেন। শোনেন চাচা, আমার মনে হয় কি ওই যে মেহমান গেছে না, ওই মেহমান আবার ফিরত আইছে। আজ 1 বছর হয়ে গেল তুমি আমার পাশে নেই। তুমি কোথায় আছো, কেমন আছো আমি কিচ্ছু জানি না। এই পৃথিবীতে আমি তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কোথাও তুমি নেই। নাগিন তুমি কোথায়? নাগিন তুমি কোথায়? দেখছিস কিভাবে নাগিনকে ধরলাম? চল আর দেরি নাই, চল যাই।
বহুত বাহাদুরি করছো, খাসার ভিতরে কোনো বাহাদুরি চলবে না। নাগিন, 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 আমাকে বাঁচাও নাগিন, 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 এই সাপুরে আমাকে মেরে ফেলবে নাগিন, আমাকে বাঁচাও নাগিন, নাগিন। কি ব্যাপার, কি হলো, এমন করতেছো কেন? না মানে আসলে পায়ে কাটা পড়ছে এই জন্য। দেখি দেখি কোথায় পড়ছে। আরে কি আসো ব্যাপার, আমি পা দেখতে যাচ্ছি, ওদিকে তাকে আসো কেন? না আসলে তেমন আবার ওইদিকে তাকায় আসো। আহা কি হয়েছে বলবো তো। এইখান থেকে যে গেল একটা সাপ উড়িয়ে গেল, একটা সাপ নিয়ে গেল, তা আচ্ছা। কি সমস্যা? আচ্ছা ওই সাপুরেটা কোথায় যাচ্ছে? আহা ওই সাপুরে কোথায় যাচ্ছে আমি কি করে বলবো, আমি কি জানি নাকি সে কোথায় যাচ্ছে? ও আর বাবা দেরি হয়ে যাচ্ছে, আসো তো আসো। আশ্চর্য ব্যাপার গোপা, একটা জিনিস খেয়াল করছো, এই সাপটা নাগিন নাগিন করে চিল্লাইতেছে। আমার কানে কিন্তু শব্দটা আইছে দিবা, তাই না? হ্যাঁ। কিন্তু এদিকে নাগিন কই? নাগিন তো দেখলাম না। অবশ্যই ওর চোখ দিয়ে ওই নাগিনটা দেখছে, তার জন্য নাগিন নাগিন করে চিৎকার করছে। তাহলে তো এখানে বিনবাসী বাজাই দেবো, বিনবাসী বাজালে নাগিন অবশ্যই ছুটাইবো। আমাদের পাশ দিয়ে কিন্তু একটা মেয়ে গেছে, এটা আপনি ফলো করছেন? ওই কিন্তু নাগিন নাগিন করে ডাকছে। আমার পিছনে একটা মেয়ে মানুষ গেছে না, আমি তো তা ফলো করি নাই। আমি তো সাপের আনন্দে আমি ফালাইতে ফালাইতে যাইতে রয়েছিলাম। তাইলে ওই মায়েটা নাকি নেব। শোন শোন সাপুরে, তুই আমার ক্ষতি করবি কর, কিন্তু কিন্তু আমার নাগিনের কোনো ক্ষতি করতে পারবি না তুই। তাইলে আমি নিশ্চিত ওই মেয়েটাই নাগিন। হ্যাঁ আয় দিন বাজে ওই নাগিন দিয়ে আমার ধরতে হইব। আয় না এই ছেলেরে নিয়ে আর পারি না। কখন কইলো মা আমি রওনা দিছি, এই পুতের বউ অল্প বয়সী মানুষ, কখন কি হয়ে যায়। ইস রে, আকাশে তো ঝড় বৃষ্টি আইতেছে। হায় হায় রে, কই থাকবো, কই কি করব। না আমার ছেলেটা নিয়ে আর পারি না, ওর আক্কেল জ্ঞান। কি করবা, কার সাথে কথা বলতেছো? এখানে তো কোনো লোকজন নাই। কার সাথে কমু, কই তোমার সাথে। তুমি কখন কইলা মা তোমার বউরে নিয়ে আইতেছি, অন বেলা গেছে, কই বৃষ্টি আইতেছে, আমার কি চিন্তা হয় না? সবই ঠিক আছে মা, দূরের রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়, হাঁটতে গেলে তো আমাদের একটু কষ্ট হবেই, তারপর তো আমরা জোরে জোরে হেঁটে আসছি। আচ্ছা যাই হোক, ঝড় বৃষ্টি আসার আগে আমরা যে পৌঁছে গেছি এটাই শুক্রিয়া। আচ্ছা শোনো না, আমি একটু পাশের বাড়ি খালার কাছে যাই, ওনারা কয়েকটা টাকা ধার দিয়েছিলাম তো, ওইগুলো আনতে যেতে হবে, নিয়ে আসি আমি। এই তোমার মাথা মতো কি ঠিক আছে? হ্যাঁ এই ঝড় বৃষ্টির মধ্যে যাবা তার কাছ থেকে টাকা আনতে? ঝড় বৃষ্টি থেমে যায়, কালকে গিয়ে নিয়ে এসো। হ্যাঁ না না, যাওয়ানোর কাম নাই, অহন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা না আপনি একটু ঘরে যান। তোর বউরে নিয়ে ঘরে আয়। আচ্ছা এই কি হয়েছে তোমার? আসার পথে থেকে যেভাবে মানে যা শুরু করছো, কি সমস্যা কি তোমার? আচ্ছা শুনো না, আমি টাকাগুলো নিয়ে চলে আসবো, আমি এখন আসি। আরে কি আশ্চর্য ব্যাপার, কেমনটা লাগে? আচ্ছা রাস্তা থেকে আসার পথে ও কেমন যেন অন্য মনস্কতা হয়ে গেল, আবার এই ঝড় বৃষ্টির মধ্যে যাচ্ছে টাকা আনতে, মানে কি হয় না হয় গিয়ে দেখি তো। এই তিন মুহূর্তের মধ্যে মেয়েটা কই গেল গা? হ্যাঁ কুমার মিয়া, সাপটা ধরো, আমি বিন বাজাই, বিন বাজালে যদি জঙ্গলে ঢুকে দেয় তাকে, তারপর বাইরে আইব। কি আশ্চর্য ব্যাপার, ও এমন করতেছে কেন? আরে ও বললো আমি টাকা দিতে যাবো, নাকি টাকা নিতে যাবে, আর এখন এখানে মাথা ঘুরাইতেছে, কেমন যেন একটা ভাব করতেছে। আমাকে আওয়াজ করা যাবে না, আমাকে দেখতে হবে ও কোথায় যায়, কোন জায়গা যায়, মানে কার সাথে দেখা করতে যায়।
দূর যাব? অনেক, আজ এত বছর পরে আমি সেই বাসে সুর শুনলাম, কিন্তু আমি যার ওই দিনের আজ নিজেকে সামলাতে পারছি না। কিন্তু আজ এত বছর পরে আমি আমার নাগের মুখ থেকে নাগিন ডাক শুনেছি। এর মানে কি আমি আমার নাককে খুঁজে পেয়ে গেছি? না, যে করেই হোক আমাকে আমার নাক পর্যন্ত পৌঁছাতেই হবে, পৌঁছাতেই হবে। ও এসব কি বলতেছে? ও নাক পর্যন্ত পৌঁছাবে? এতদিন পর ওর নাক রে খুঁজে পাইছে, আর আমি তো সব কিছুই বুঝতে পারতেছি না। আরে নাগিন, না, তুমি এত বছর কোথায় ছিলে? আমার থেকে কোথায় চলে গিয়েছিলে বলো? তুমি একটা বছর কোথায় ছিলে? পুরো পৃথিবী আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তুমি কোথাও নেই। আর আর তুমি এই মানুষের বেশে কেন? নাগ, আমিও তো তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি পাইনি। শেষমেশ আমি মানুষের হাতে ধরা পড়ে গিয়েছিলাম। তখন আর আমার কিছুই করার উপায় ছিল না। তখন আমি একজন মানুষকে বিয়ে করে ফেলেছি, আর এখন আমি তার সাথে সুখে সংসার করছি। কিন্তু নাগ, তুমি এত বছর পরে কোথা থেকে আসলে? নাগ, আমার কথা বলো না নাগিন। আমি আমি এই পৃথিবীর বুকে এসে তোমাকে হারিয়ে আমি এক অনেক বড় পাহাড়ে হারিয়ে চলে গিয়েছিলাম। সেইখান থেকে আমি আর তোমাকে কোথাও খুঁজে পাইনি নাগিন, কোথাও খুঁজে পাইনি। নাগিন, চলো চলো আমরা আমাদের রাজমহলে ফিরে যাই। চলো নাগিন। না না, তা যে আর হয় না। নাগ, তুমি এখন এখান থেকে চলে যাও। তুমি আর এখানে থেকো না। তুমি যতক্ষণ থাকবে এই সাপুরেরা তোমার ক্ষতি করবে। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আরে তোমার মাথা মতো ঠিক আছে? আমি তোমাকে সবকিছু পরে বলছি। না, তুমি চলে যাও এখান থেকে। দেখো, আমি তোমাদের এই সমস্ত নাটক কাহিনী কিচ্ছু বুঝতে পারতেছি না। কি এগুলা? সোহেল, আমি তোমাকে সবকিছু পরে বুঝিয়ে বলবো। দয়া করে এখন কোনো কথা বলো না। কি হলো নাগ? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে চলে যাও। না নাগিন, আমি তোমাকে নিয়ে যাবো না নাগিন। নাগ, তুমি যদি আমার ভালো চাও তাহলে এখান থেকে এক্ষুনি চলে যাও। তুমি না গেলে তো তোমার ক্ষতি করবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি যদি বেঁচে থাকি এই পৃথিবীতে তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবেই, দেখা হবেই নাগিন, দেখা হবেই। উপা, চিন্তা করে দেখছো আমি কোন জায়গায় হাত দিয়েছিলাম? ওকে কি শক্তি, কি ক্ষমতা, হঠাৎ করে উদা হয়ে গেল। হাই আরে, যদি আমি ওকে আটকে রাখতাম ওরা তো আমার শেষ করে ফেলাইতো। উপা, পরিস্থিতি ভালো না। হ্যাঁ দেখছো, ওরা যাইতে না যেতে তো পৌঁছে দিতে। চলো আমরা বেরোই।